আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর সর্বজনীন দুর্গোৎসব সকাল 10:20 ঠাসা ভিড়ের মাঝে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে এদিন মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে কুলপির সুখদেবপুর সর্বজনীন দুর্গোৎসবের দ্বারোদ্ঘাটন করা হয়। এদিন ভরা মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। এরপর মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। এদিন উল্লেখ করা যেতেই পারে, পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মূলত প্রত্যন্ত গাঁয়ের মহিলারা আজ ব্যাপক খুশি, তা এমনটাই দেখা মিলল এদিন। তাই শহরকে টেক্কা দিয়ে গ্রামের পুজো আজ নতুনভাবে অভিনব থিমের মাধ্যমে প্যান্ডেল আর প্রতিমার বাহার বেশ মানানসই, তার বলার অপেক্ষাই রাখে না। তাই গ্রাম্য পুজোয় উপচে পড়া ভিড় সবই প্যান্ডেলে দেখা মেলে আজ। কুলপি ব্লক জুড়ে 40টা মতো পুজো হতো, কিন্তু বর্তমানে সেই পুজো 105টা দাঁড়িয়েছে। কি বলবেন? দুর্গাপূজা একটা ব্যয়বহুল খরচ, প্রতিটা গ্রামে দুর্গাপূজা করা সম্ভবপর হতো না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপূজা করার জন্য কিছু আর্থিক অনুদানের ব্যবস্থা করেছে এবং বিগত দিনে আমরা লক্ষ্য করেছি কুলপি ব্লকে 40টা পূজা হতো, এবছর পূজার সংখ্যা প্রায় 110টা দাঁড়িয়েছে। আমাদের এই সুখদেবপুর যে সবুজ সংঘ পূজা কমিটি, যে তারা নতুন এবছরে একটা পূজার উদ্যোগ নিয়ে এখানে নতুন পূজা করলো, তাদেরকে আমি আমার রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ একটা প্রত্যন্ত গ্রাম, ব্যয়বহুল খরচ, এখানে এত খরচ করে পূজা করা সম্ভবপর হয়নি কোনোদিন। কিন্তু আমাদের এই সবুজ সংঘের যেসব সভ্যবৃন্দ আছেন, তাদের অক্লান্ত পরিশ্রম করে তারা টাকা পয়সা সকলের কাছ থেকে সাহায্য নিয়ে তারা আজকে যেখানে মায়ের আরাধনার ব্রতী হয়েছেন এবং সবাইকে এখানে উপস্থিত করেছেন এবং তাদের একটা আশা যে আমার মায়েরা অন্যত্র পুষ্পাঞ্জলি দিতে যায়। আমরা চাই আমাদের এখানে একটা দুর্গা প্রতিমা আমরা পূজা করব এবং সমস্ত মায়েরা একসাথে অঞ্জলি দেবে, সেই আশা তাদের পূরণ হয়েছে। আমি চেষ্টা করব আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদান যাতে পূজা কমিটি পায়, তার জন্য আমি সচেষ্ট হব। এই কথা বলে আমি পুনরায় আমাদের এই সবুজ সংঘ দুর্গা পূজা কমিটির সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার এই পূজা কমিটির পূজার আয়োজন করার জন্য। আপনার নাম আর ডেজিনেশন? আমি সুরঞ্জন হালদার, আমার নাম এক্স প্রধান, রামনগর গাজীপুর। প্রত্যন্ত গ্রামের মধ্যেই এই দুর্গা উৎসব কেন, কি কারণ, কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি আমি যখন ছোট থেকে দেখেছিলাম আমাদের আশপাশে পুজো বলতে গুঁকবিড়িয়া হাটের উপরে একটা হতো, একটা দেউলার মোড়ে হতো, আর একটা আমাদের 5 নং গ্রামে হতো। তো আমাদের ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে আমাদের গ্রামে কোনোদিন একদিন পুজো হবে। তো সেই স্বপ্নটা আজকের আমাদের গ্রামের সমস্ত সদস্যবৃন্দ যারা আছে, এদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এরা সেটা নিজেদের হার্দিক পরিশ্রম এবং নিজেদের পরিশ্রম দিয়ে, নিজেদের অর্থ বাঁচিয়ে, নিজেদের সংসারের টাকা বাঁচিয়ে আজকের আমাদের এই প্যান্ডেল, আমরা কোনো রকম অনুদান পাইনি, কিন্তু প্যান্ডেল, লাইটিং, মাইক, জেনারেটর, স্টেজ এত কিছু করেছি সব কিন্তু আমাদের নিজেদের এই হার্দিক পরিশ্রম এবং পরিশ্রমের টাকা দিয়ে। তো এই স্বপ্ন ছিল প্রত্যেকটা ছেলের বুকে যে আমরা অত দূরে ঠাকুর দেখতে যাব না, আমাদের মা বোনেরা অন্য গ্রামে গিয়ে পুজো দেখতে যাবে না, আমরা এই গ্রামেই পুজো করব, এই গ্রামেই তাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়াবো। সেই উদ্দেশ্য করে আমাদের সেই স্বপ্নটা আজকের পূরণ করেছি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে সুভাষিস হালদার, আমি এই সবুজ সংগীত ক্লাবের সেক্রেটারি। 1,10,000 টাকা করে যেটা পুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছে পুজোগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এলাকার কৃষ্টি সংস্কৃতি বজায় রাখার জন্য, বাঙালি হিসাবে বাংলার যে গর্ব, বাংলার শ্রেষ্ঠ উৎসবকে বাঁচিয়ে রাখার জন্য তার যে প্রয়াস,
সেই কারণে পূজা কমিটিগুলোর পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1,10,000 টাকা অনুদান দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আর কিছু মানুষ আছে যাদের নিন্দুক সমালোচক আমরা বলি, নিন্দুকরা সর্বদা নিন্দা করে আর সমালোচকরা সর্বদা সমালোচনা করে। তারা হাইকোর্টে চলে গেছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পূজা কমিটিগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দেবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদেরকে বলতে চাই, একবার পশ্চিমবাংলায় আসো বন্ধু। পশ্চিমবাংলার এই কুলপির সুখদেবপুর থেকে ক্যামেরায় সজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।